বিসমিল্লাহির রহমানির রহিম। একটু থামুন। আপনি যে শহরে জন্ম নিয়েছেন, যেখানে আপনার মায়ের কবর, যেখানে আপনার শৈশব, আপনার স্মৃতি, আপনার সব পরিচিত মুখ, সেই শহর থেকে যদি আপনাকে বের হয়ে যেতে বাধ্য করা হয় এবং বের হওয়ার সময় আপনি একবার পেছনে তাকান, আপনার মুখ থেকে কোন কথা বের হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে যাচ্ছিলেন পেছনে ফিরে তাকিয়েছিলেন এবং যা বলেছিলেন তা শুনলে চোখ ভিজে আসে। কিন্তু সেই কথার মধ্যে এমন একটি শিক্ষা আছে যা ১৪০০ বছর পরেও আমাদের জীবন বদলে দিতে পারে। শেষ পর্যন্ত থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের হারিয়ে যাওয়া ইতিহাস জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামনে আরও অবাক করা ঘটনা আসছে। সেই রাত হিজরতের শুরু। ৬২২ খ্রিস্টাব্দ। মক্কায় মুসলমানদের উপর অত্যাচার চরমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের অনুমতি দিলেন। রাসূলুল্লাহ মদিনার দিকে রওনা হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে, রাতের অন্ধকারে, গোপনে। সেই কথা হাদিসের আলোকে। মক্কা ছেড়ে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে ফিরে তাকালেন। ইতিহাসবিদরা এবং সিরাত লেখকরা বর্ণনা করেছেন, তিনি বললেন, আল্লাহর কসম, তুমি আল্লাহ সৃষ্টির মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ভূমি। আল্লাহর কসম, তুমি আমার কাছে সব ভূমির চেয়ে উত্তম। যদি তোমার অধিদাসীরা আমাকে বের না করত, আমি কখনো বের হতাম না। এই কথাটি তিরমিজি শরীফ সহ বিভিন্ন সংকলনে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। মূল বিষয় হল রাসূলুল্লাহ মক্কাকে গভীরভাবে ভালোবাসতেন এবং সেই ভালোবাসা প্রকাশ করতে দ্বিধা করেননি। মক্কার প্রতি ভালোবাসা। কুরআনে আল্লাহ মক্কাকে বিশেষ সম্মানে উল্লেখ করেছেন। সূরা ৩-এ আল্লাহ বলেছেন, ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। সূরা বালাদে আল্লাহ বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি এই শহরের কসম করি এবং তুমি এই শহরে বসবাসকারী। আল্লাহ নিজে মক্কার কসম করেছেন এবং রাসূলুল্লাহের উপস্থিতি দিয়ে সেই শহরকে সম্মানিত করেছেন। এখানে একটু থামি, এই মুহূর্তটা অনুভব করুন। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে যাচ্ছেন, যে শহরে তিনি জন্মেছেন, যেখানে তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর, যেখানে তার শৈশব, কিন্তু আল্লাহর হুকুম, তিনি চলে যাচ্ছেন। ভাই, এই চ্যানেলে প্রতিদিন এমন গল্প আসে, এখনই সাবস্ক্রাইব করুন। হোয়াইট। হিজরতের কঠিন পথ। রাসূলুল্লাহ ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু ৩ দিন সাওর পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। মক্কার শত্রুরা খুঁজছে, গুহার দরজায় পাকড়াও করতে চায়, কিন্তু আল্লাহ সুরক্ষা। এই কঠিন মুহূর্তে আবু বকর ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, লা তাহজান, ইন্নাল্লাহ মা'ানা, দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা ৪০। এই আয়াত কুরআনে চিরকালের জন্য সংরক্ষিত। মদিনায় পৌঁছানো। সাওর গুহা থেকে রওনা হলেন। দীর্ঘ পথ, কঠিন যাত্রা। অবশেষে মদিনায় পৌঁছালেন। আনসাররা এগিয়ে এলেন। সেই অভূতপূর্ব স্বাগত। যে শহর তাকে বের করে দিয়েছিল সেখান থেকে এলেন, যে শহর তাকে গ্রহণ করল সেখানে পৌঁছালেন। শেষ কথা। রাসূলুল্লাহ মক্কার দিকে ফিরে যা বলেছিলেন তাতে কোনো রাগ নেই, কোনো তিক্ততা নেই, শুধু ভালোবাসা, শুধু সত্য। তুমি আমার প্রিয়, কিন্তু আল্লাহর হুকুম বড়। এই কথা আমাদের শেখায়, ভালোবাসা এবং আল্লাহর আনুগত্য দুটো একসাথে থাকতে পারে, এবং যখন দুটোর মধ্যে বেছে নিতে হয়, আল্লাহর পথই বেছে নিতে হয়। তবুও ভালোবাসাটা থেকে যায়। লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথাটি আজও আমাদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে হিজরতের এই শিক্ষা থেকে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।